আর একটা বড় খবর আমাদের নজর রাখতেই হবে। তৃণমূল জমানার আরো এক বড় দুর্নীতির পর্দা ফাঁস হয়ে গেল। 21 লক্ষ জব কার্ড যা তৃণমূল আমলে ইস্যু করা হয়েছিল সেগুলো জালি। অর্থাৎ বুঝতে পারছেন, জব কার্ডেও দুর্নীতি। 125 দিনের কাজের মধ্যেই তৃণমূল আমলের দুর্নীতির পর্দা ফাঁস। আমি কথা বলবো, আমার সঙ্গে আমার সহকর্মী সোমা রয়েছে। সোমা, সব থেকে বেশি জব কার্ড নিয়ে দুর্নীতির অভিযোগ কোন জেলা থেকে আসছে? পঞ্চায়েত দপ্তরের কাছে কি কি তথ্য রয়েছে এবং কিভাবে এই জালিয়াতি, এই দুর্নীতি কিভাবে হয়েছে, ইন ডিটেলস জানতে চাই। হ্যাঁ, দেখো, নতুন সরকার আসার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ভুয়ো অভিযোগ প্রচুর অভিযোগ এসেছে যে ভুয়ো জব কার্ড কিন্তু এ রাজ্যে তৈরি করা হয়েছে তৃণমূল জামানায়। তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পঞ্চায়েত দপ্তর এবং গ্রামোন্নয়ন দপ্তরকে নির্দেশ দিয়েছেন এই যে ভুয়ো যে অবৈধ যে জব কার্ড তৈরি হয়েছে তার কিন্তু তদন্ত করতে হবে। তারপরেই কিন্তু এই দপ্তরগুলো তারা কিন্তু তদন্ত শুরু করে, ডিজিটাইজেশন যেটা বলে সেগুলো কিন্তু তারা শুরু করে, অর্থাৎ যাচাই পর্ব তারা শুরু করে। এবং যাচাই পর্ব করতে গিয়ে কিন্তু যারা অফিসাররা রয়েছেন তাদের চক্ষু চড়ক গাছ, কারণ দেখা যাচ্ছে যে 21 লক্ষেরও বেশি জব কার্ড সেগুলো কিন্তু ভুয়ো। আমরা যে একটা হিসেব বলি তোমাকে, দেখো, রাজ্যে মোট 2,56,00,000 জব কার্ডের মধ্যে দেখা গেছে যে ইতিমধ্যে 80% যেটা ডিজিটাইজেশন যেটা বলে সেটা করা হয়ে গেছে, অর্থাৎ যাচাই করা হয়ে গেছে। সেই যাচাইয়ে 21,452,টি জব কার্ডকে অবৈধ বলে চিহ্নিত করা হয়েছে। এবং যার মধ্যে কিন্তু দেখা গেছে যে কয়েকটি জেলা, বিশেষত দক্ষিণ 24 পরগনা, সেই দক্ষিণ 24 পরগনার মধ্যেই রয়েছে 3,40,469। এরপরে রয়েছে হুগলিতে রয়েছে 1,54,463। হাওড়াতে রয়েছে 1,33,832। পূর্ব মেদিনীপুর, সেখানেও রয়েছে 1,17,281 এবং দক্ষিণ দিনাজপুরে রয়েছে 1,04,213। এবং নবান্ন তরফ থেকে বা নবান্ন সূত্র থেকে আমরা যেটা জানতে পাচ্ছি, এই যে যাচাইকরণ বা সমীক্ষা যেটা চলছিল তখনই কিন্তু এই যে ভুয়ো যে কার্ডগুলো সেগুলো তারা ধরতে পেরেছেন এবং তারা মনে করছেন যে তৃণমূল আমলে বা তৃণমূলের। বেশ, আমাদের সঙ্গে দেখো সময়। এই মুহূর্তে আরো একবার আপনাদের দেখাচ্ছি একেবারে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। দেখুন, রাজ্যে 21 লক্ষ জব কার্ড অবৈধ, এমনটাই খবর। এবার পঞ্চায়েত দপ্তরের কাছে এমনটাই অভিযোগ এবার উঠলো। সব থেকে বেশি জব কার্ডে জালিয়াতি হয়েছে দক্ষিণ 24 পরগনা। দেখুন, আপনাদের দেখাচ্ছি সেখানে 3,40,000-এর বেশি জব কার্ড ভুয়ো, সেগুলো ডিলিট করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার পরে অভিযোগ হুগলি থেকে আসছে, 1.5 লাখের ওপরে ভুয়ো জব কার্ড। তারপর হাওড়া 1,30,000-এর বেশি, পূর্ব মেদিনীপুর 1 লাখেরও বেশি, দক্ষিণ দিনাজপুর 1 লাখেরও বেশি। বুঝতে পারছেন, তৃণমূল জমানায় জব কার্ডেও দুর্নীতি হয়েছে। কত বড় দুর্নীতি দেখুন একবার। তৃণমূল জমানায় জব কার্ড নিয়ে ছিনিমিনি খেলা হয়েছিল। অবৈধ শুধু নয়, প্রচুর লোককে পাওয়া যাবে না। আর তারপরে প্রচুর জব কার্ড বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান এবং রোহিঙ্গা মুসলমানদের নামেও করে দেওয়া হয়েছিল। যখন আমরা এইসব কথা বলতাম তখন ওরা রেড়ে করে উঠতো, প্রশাসনিক ভাবে ঘেরাটোপ তৈরি করতো যাতে কিনা এইসব জিনিস মানুষের সামনে না আসে। রাষ্ট্রবাদী সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হবার পরে সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং তার মন্ত্রিসভার পারিষদবর্গ প্রত্যেকটি জায়গায় এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন এবং দায়িত্বের সঙ্গে এই ধরনের দুর্নীতিকে রোখার চেষ্টা করেছেন। পার্টি সরকারের পাশে আছে। মানুষের জন্য আসা কেন্দ্রীয় প্রকল্পের টাকা বা রাজ্যের টাকা সেটাকে নষ্ট করতে দেওয়া যাবে না। এইভাবে যারা অন্যায় করেছে তাদের সবাইকে জেলের কাটাতে হবে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজন বাবু, যে তথ্য এবার পঞ্চায়েত দপ্তর সূত্রে পাচ্ছি আমরা, যে 21 লাখেরও বেশি ভুয়ো জব কার্ড সেটা তৃণমূল জমানায় ইস্যু করা হয়েছিল এবং দক্ষিণ 24 পরগনায় 3.5 লাখেরও বেশি জব কার্ড ভুয়ো ধরা পড়েছে। যেখানে পরীক্ষায় পাশের সার্টিফিকেট সেটা ভুয়ো হয়, যেখানে কাস্ট সার্টিফিকেট সেটা পর্যন্ত ভুয়ো করা হয়। মুখ্যমন্ত্রী নিজে ভুয়ো ডিগ্রির অধিকারী ছিলেন, দেশের প্রধানমন্ত্রীও তাই। তো সেক্ষেত্রে তৃণমূলের আমলে যে ভুয়ো কার্ড তৈরি হয়েছে এটার মধ্যে খুব নতুন খবর কিছু নেই। সেগুলোকে বাতিল করতে হবে। যেগুলো ভুয়ো ঠিক মতো দেখে নিয়ে যেন করে, এক।
অন্য কোনো উদ্দেশ্যে যেন না করে। 2, এবং এটা যারা করিয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে সেটা নিশ্চিত করতে হবে। আর 4, এই সব তো হলো, কিন্তু 5 বছর ধরে কাজটাই তো বন্ধ, সেটার কি হবে? মনে রাখতে হবে যে 100 দিনের কাজের আইন যখন চালু হয় তখন তৃণমূল সরকারও তৃণমূলের দলও তার পক্ষে ছিল না, বিজেপি দলও তার পক্ষে ছিল না। এখন এরা কেউ দিল্লিতে আর কেউ রাজ্যে, অথবা এখন দুজনেই দিল্লিতে। কাজটা যেন করে, ঠিকঠাক যেন করে, আর যারা এই দুর্নীতিটা করিয়েছে তাদের যেন শাস্তি হয়। বেশ, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে টেলিফোন এই মুহূর্তে কংগ্রেস নেতা অধীর চৌধুরী রয়েছেন। অধীরবাবু, যে অভিযোগ এই মুহূর্তে পঞ্চায়েত দফতর থেকে আমরা পাচ্ছি যে রাজ্যে 21 লক্ষের বেশি ভুয়ো জব কার্ড, তার মধ্যে শুধু দক্ষিণ 24 পরগনাতেই 3.5 লাখের কাছাকাছি ভুয়ো জব কার্ড ডিলিট করতে হলো এই ডিজিটাইজেশনের সময়। প্রথম কথা, যে ভুয়ো জব কার্ড ইস্যু করেছিল কারা? নিশ্চয় প্রশাসনের অনেক কর্তা ব্যক্তির সঙ্গে জড়িত ছিলেন, কারণ তারাই জব কার্ড ইস্যু করেছে, বা পঞ্চায়েতের তরফ থেকে জব কার্ড ইস্যু করা হয়েছে, তারা কারা? জব কার্ড যদি ভুলভাবে ইস্যু করা হয়ে থাকে তার জন্য সরকারি অর্থকে অপচয় করলো কারা? তাদেরকে চিহ্নিত করা হোক, তাদেরকে দোষী সাব্যস্ত করা হোক এবং তাদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করা হোক। কিন্তু কোনো কারণেই যেন গরিব মানুষের জব কার্ড না চলে যায় এই তথ্যের ভিত্তিতে, কারণ এই তথ্য কতটা সঠিক কতটা বেঠিক এটা বলার মতো ক্ষমতা আমার নেই, কিন্তু সব তথ্য 100তে 100 সঠিক বলে আমার নিশ্চয়ই সন্দেহ হতে পারে। তাদের আমার বক্তব্য, কারা সেই সমস্ত আধিকারিক যাদের নেতৃত্বে এইভাবে ভুয়া জব কার্ড বিলি করে সরকারি অর্থের অপচয় হয়েছে, তাদেরকে চিহ্নিত করে এবং শাস্তি দেওয়ার ব্যবস্থা করা। বেশ, ধন্যবাদ আপনাকে।